ফ্যামিলির সাথে করতে পারতেছি না, একটু খারাপ লাগতেছে, কিন্তু দেশের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। এর আগে অনেকবার করছি। শুরুতে সবাইকে ঈদ মোবারক, দেশবাসী এবং প্রবাসী ভাইয়েরা যারা আছে। তো আজকে ঈদের দিন, এটা আমাদের মুসলিমদের জন্য অবশ্যই আনন্দের দিন। ফ্যামিলির সাথে করতে পারতেছি না, একটু খারাপ লাগতেছে, কিন্তু দেশের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। এর আগে অনেকবার করছি। তো সকাল থেকে আমরা ভোর 6টায় উঠছি, উঠে সবাই নামাজে গেছি, নামাজ পড়ার ব্রেকফাস্ট করে সরাসরি মাঠে চলে আসছি। অনেকদিন পরে ন্যাশনাল টিমে ক্যাম্পে আছেন এবং মানুষ প্রত্যাশিত একটা রিটার্ন করতে পারে কেমন কাটছে ক্যাম্পটা এবং আপনি কতটা কনফিডেন্ট এবং ওভারঅল মানুষ আপনার দিকে তাকিয়ে আপনি কি আসলে কি আসলে আহ, আসলে লিগে খেলছি, কনফিডেন্স আছে এবং নতুন কোচ, তো সব মিলেই এনজয় করছি। অনেকদিন পরে যত ব্যাক করছি সবার সাথে, সবাই সিনামুখ। তো ট্রেনিং করতেছি। আমার যদি নিজের সেরাটা দিতে পারি তাহলে আশা করি, আমি যদি খেলতে পারি তাহলে টিমকে অবশ্যই আমার সেরাটা দিব। ভাই ব্যাক করছেন সেটা আমরা দেখছি, তো ব্যাক করার পেছনে গল্পটা একটু বলবেন, কিভাবে ব্যাক করলেন ন্যাশনাল টিমে? না, আসলে এটার জন্য তো আমি অনেক দিন ধরে কষ্ট করতেছি, অনেক হার্ড ওয়ার্ক করছি, সকাল বিকাল জিম। তো এটার পিছনে নয়ন ভাইও সাপোর্ট করছে অনেক, আমাদের গোলকিপার কোচ। তো লাস্ট 2 বছর বলতে গেলে এই সিজন পুরোটাই খেলছি আল্লাহ রহমতে, আবার ট্রাভেলও দিচ্ছি। আসলে এই জার্নিটা অনেক কঠিন ছিল, কিন্তু ন্যাশনাল টিম আসছি এখন ভালো লাগতেছে। ভাই আপনি অনেকদিন পরে আসছেন, এর আগে এই বিশ্ববিদ্যালয়ে ছিলেন না, আপনি কি মনে করছেন যে আপনার আসলে কোন জায়গায় লেগেছিল কিনা আপনি আসলে দলের জায়গা পাননি, আপনার ঝামেলা ছিল কিনা আপনার পারফরমেন্সে? না, এটা তো আপনারা অলরেডি সব কিছুই জানেন, এখন আমি তো আর কি বলবো। এটা তো এখন ফাস্ট হয়ে গেছে, তো আমি এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। তো এখন আসি, ইনশাল্লাহ এটা আমার জার্নিটা কন্টিনিউ করবে এখানেই আমি। অবশ্যই ফিট। ধরেন নতুন কোচ আসছে যেহেতু, ট্রেনিং করতেছি, তারপর হচ্ছে গোলকিপার কোচ। তো সব কিছু মিলেই লাস্ট 2 বছর যেহেতু টিমে ছিলাম না, তো আশা করতেছি এখন যেহেতু টিমে আসছি ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই চ্যালেঞ্জটা বেশি, কারণ ওরা খেলতেছে, ভালোই করতেছে। তো আমি যদি আমার জায়গাটা ফিরে পাই তাহলে আমি আমার সেরাটা দিব।